আজ আমি একজন আত্মত্যাগী পরোপকারী মানুষের কথা বলবো, যিনি একটা অসুস্থ মহিলাকে বাঁচানোর জন্য চাকরিটাই হারিয়েছিলেন। মিস্টার আনসারি একটি মাল্টিন্যাশনাল গ্রুপের জেনারেল ম্যানেজার। তিনি সকাল 9টায় ফ্লাইট ধরার জন্য টিকিট হাতে নিয়ে বিমানবন্দরের লাউঞ্জের মধ্য দিয়ে ছুটে চলেছেন। কিন্তু তিনি দেখতে পেলেন একটি ছোট্ট মেয়ে কাঁদছে এবং সাহায্যের জন্য সকলকে আকুল আবেদন জানাচ্ছে। বলছে, দয়া করে সাহায্য করবেন, আমার মা অজ্ঞান হয়েছে। বিমানবন্দরে সকলেই অনেক ব্যস্ত ছিল, কেউ তার কথায় কর্ণপাত করল না। আনসারি বয়সে তরুণ, কিন্তু সে পরোপকারী। সেও বিমান ধরবে, খুবই তাড়াহুড়া ছিল তার। ফ্লাইটের সময় পেরিয়ে যাচ্ছিল, কিন্তু ছোট্ট মেয়েটির কান্না আর সাহায্য চাওয়া তার দৃষ্টি এড়াল না। ক্ষণিকের জন্য হলেও আনসারি সাহেব থেমে গেলেন এবং সেই ছোট্ট মেয়েটিকে সাহায্য করার জন্য তাকে অনুসরণ করলেন। একটু এগিয়ে দেখতে পেলেও একজন ভদ্রমহিলা অচেতন অবস্থায় পড়ে আছেন। ছোট্ট মেয়েটি বলতে লাগল, দয়া করে সাহায্য করুন। আনসারি তাৎক্ষণিকভাবে তার পালস পরীক্ষা করলেন এবং অ্যাম্বুলেন্স ডাকলেন। 5 মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে এলো। আনসারি মহিলাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিলেন এবং গ্রিন হসপিটাল অভিমুখে সেটি দ্রুত ছুটে গেল। আনসারি ওই মহিলার একটা ফোন নম্বর নিল এবং ফ্লাইট ধরার জন্য ছুটল, কিন্তু দুঃখজনক হলো ফ্লাইটটা অলরেডি চলে গিয়েছে। তার চিটাগাংগামী ফ্লাইটটা মিস করল। এদিকে প্লেন মিস করার কারণে তার কোম্পানি তাকে চাকরি থেকে বহিষ্কার করল। এর কারণ ছিল কোম্পানি 10 কোটি টাকার একটা কন্ট্রাক্ট মিস করেছিল। হতবিহ্বল হয়ে সে আল্লাহ তাআলার ওপর ভরসা করতে লাগল, কিন্তু সে ওই মহিলার খোঁজ খবর নিতে ভুলল না। একদিন পর সে ওই মহিলার সাথে কথা বলল, ম্যাডাম কেমন আছেন? মহিলা জবাবে বলল, আমি বেশ ভালো আছি। আপনার সাহায্য পেয়ে আমি সুস্থ হয়েছি। আল্লাহর রহমে আমি বেশ ভালো আছি এবং দয়া করে একবার আমার গৃহে পদার্পণ করুন, কারণ আপনি যা করেছেন তা তো ভুলবার নয়। আপনি আমার জীবন বাঁচানোর জন্য এগিয়ে এসেছেন এবং দয়া করে অবশ্যই একবার আসবেন। আনসারি তার বিধ্বস্ত চেহারা নিয়ে মিসেস ফাহমিদার বাসায় গেলেন। মিসেস ফাহমিদা হলেন সেই মহিলা যিনি 2 দিন আগে এয়ারপোর্টে অজ্ঞান হয়ে পড়েছিলেন। মিসেস ফাহমিদা আনসারিকে তার গৃহে স্বাগত জানালেন, বসতে বললেন। মিসেস ফাহমিদা বললেন, জানেন, আপনার মতো একজন কর্তব্যপরায়ণ মানুষ না থাকলে আমার অনেক বিপদ হতো। যা হোক, আপনি কি করেন জানতে পারি কি? জি, আমি রিহ্যাবিলিটেশন গ্রুপের একজন জেনারেল ম্যানেজার, কিন্তু বর্তমানে আমার চাকরিটাই নেই। সেদিন আপনাকে হাসপাতালে নিতে ফ্লাইট মিস করি এবং আমার কোম্পানি 10 কোটি টাকার লস করে। এতে কোম্পানি বেশ ক্ষতিগ্রস্ত হয়, তাই আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। মিসেস ফাহমিদা বললেন, স্ট্রেঞ্জ। কিছুক্ষণ ভেবে তিনি আবার বললেন, দেখুন, আমাদের কোম্পানি জেনারেশন টি কং এর একজন বিশ্বস্ত, কর্তব্যপরায়ণ এবং দায়িত্বপরায়ণ চৌকুশ সিইও খুঁজছে। আপনি যদি আপত্তি না করেন তাহলে আপনাকে এই অফারটা দিচ্ছি, কারণ আমি এই কোম্পানির একজন এমডি। আনসারি মহান আল্লাহকে ধন্যবাদ দেয়। আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমি রাজি আছি। ফাহমিদা বললেন, আমার কোম্পানি থেকে আপনাকে 2 লক্ষ টাকা বেতন দেওয়া হবে এবং একটা গাড়ি পাবেন, তার সাথে ফ্রি পাবেন বাসস্থান, কারণ আপনার মতো নিঃস্বার্থ মানুষ আমাদের বড়ই প্রয়োজন। এ গল্প থেকে আমরা কি শিক্ষা পেতে পারি?
যখন আপনি অন্যের ভালো করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে তা পুষিয়ে দিবেন। ধন্যবাদ।